বউ আসার আগে সুপের ভেতরে পেস্ট মিশিয়ে দিই। আরে এ কি হাজবেন্ডের বাচ্চা সুপের ভেতরে পেস্ট মিশিয়ে দিল। এবার একটু মদ মিশিয়ে দিই। আরে এ কি আবার মদ মিশিয়ে দিল। ভালো করে সুপের ভেতরে লবণগুলো মিশিয়ে দিই। এবার একটু খেয়ে দেখি কেমন স্বাদ হয়েছে। আরে স্যুপ তো খেতে খুবই জঘন্য হয়েছে। চলে এসেছি গরম গরম ডিম ভাজি নিয়ে। ও তুমি এসেছো, দেখো তোমার জন্য স্যুপ বানিয়েছি, নাও তুমি এই স্যুপ মজা করে খাও। এখন আমি স্যুপ খাবো না, এখন আমি পরোটা খাবো। আরে বউ তো স্যুপ খেতে চাইছে না, তাহলে আমি একটা পরোটা খাই। যে করেই হোক বউকে লবণ মেশানো স্যুপ খাতে হবে। আরে এটা তুমি কি করছো, আর পরোটা খেতে হবে না, নাও এবার স্যুপ খেয়ে ফেলো। আরে স্যুপের বাটি অনেক গরম, আগে পরোটা খেয়ে নি তারপরে স্যুপ খাচ্ছি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি একটা পরোটা খাই। আরে হাজবেন্ড তো অনেক চেষ্টা করছে লবণ মেশানো স্যুপ খাওয়ানোর জন্য, কিছু একটা করতে হবে। আরে ওই দেখো ফ্লোরে 200 টাকা পড়ে রয়েছে, যাই গিয়ে টাকাটা নিয়ে আসি। আরে তুমি কোথায় যাচ্ছ, তুমি বসে খাবার খাও, আমি যাচ্ছি। এই সুযোগে স্যুপের বাটি অদল বদল করে নি। হাজবেন্ডের বাচ্চা এবার বুঝবে স্যুপ খেতে কত মজা। আরে কোথায় টাকা, ওখানে তো টাকা নাই। যাই হোক তুমি পরোটা খেয়ে ফেলো। আরে দেখো বউ কিভাবে গরুর মতন গব্বাব করে পরোটা খাচ্ছে। এবার আমি বউকে লবণ মেশানো স্যুপ খাওয়াই দিই। বউ নাও তুমি এবার স্যুপ খেয়ে ফেলো, স্যুপের বাড়ি ঠান্ডা হয়ে গেছে। আরে স্যুপের ভেতরে লবণ কোথা থেকে আসলো। বউকে উচিত শিক্ষা দিয়েছে, এবার আমি মজা করে স্যুপ খাই। আরে আমার স্যুপের ভেতরে লবণ রয়েছে। আমার স্যুপে লবণ মদ মেশানো, এবার বোঝো মজা।